জামাত ইসলামী বাংলাদেশ এরা নিবন্ধন করতে গেছে। আল্লাহর উপরে আস্থা এই শব্দের কারণে তাদের নিবন্ধন দেয় না, সংশোধন করতে হয়েছে। যে দলগুলো সার্বভৌমত্বের মালিক মানুষ মনে করে, সে অতীত ঐতিহ্য আবু জেহেলকে বিশ্বাস করে, ফেরাউনকে বিশ্বাস করে, নমরুদকে বিশ্বাস করে, শয়তানকে বিশ্বাস করে। এই আন্দোলন কুফরি আন্দোলন, এই মতবাদ কুফরি মতবাদ, সেকুলার মতবাদ কুফরি মতবাদ, সমাজতন্ত্র কুফরি মতবাদ, আল্লাহর কাছে বাতিল মতবাদ। ওই মতবাদ কোনোদিন আপনাকে জান্নাতে নিতে পারে না। আর ওই আন্দোলনের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের আন্দোলন, মুসা আলাইহিস সালামের আন্দোলন, ঈসা আলাইহিস সালামের আন্দোলন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক আল্লাহ। কে? আইনকার, আইনকার, আইনকার। আল্লাহর আইন হলে মানুষের আইন মানা যায় না। শুধু যায় না তা না, ওলা তুতি মানবি না, মানবি না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমার কোরআন, কোরআনের সমাজ, আমার বিশ্বাসের উপরে যারা হাত দেয়, তোরা তাদেরকে মানবি না, তাদের আদর্শ মানবে না, তাদের নেতৃত্ব মানবে না, তাদের দল করবি না। কার অর্ডার? কার? ছেলে খেলা মনে হয়? কোরআনটাকে কি তাবিজের কিতাব মনে হয়? ছেলে খেলা মনে হয় আল্লাহরে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহরে বড় হাকিম মনে হয় না? ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহকে তুই আমার পাওয়ার চিনো? আল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আমি পুরো আসমানটাকে আমার এক হাতের মুঠে এইভাবে নিয়ে নেব। তুমি আল্লাহরে চিনছো কি দুনিয়ার মানুষ দেখা? কার আইন? কার? এখন আল্লাহর খাই আল্লাহর পরে সব ভুলে গেছেন। হ্যাঁ, আল্লাহর আইন যারা চায় তাদের সে শত্রু। আপনারা পছন্দ করে না কেন? মরে যাওয়ার নাম ঈমান, মরে যাওয়ার নাম ঈমান, লড়াই করার নাম ঈমান। চরিত্রের লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই, বাতিলের বিরুদ্ধে লড়াই, দ্বীনের জন্য লড়াই, মর্দে মুজাহিদের লড়াই, আল কোরআনের কর্মী হওয়া, বাতিলের কবর দেওয়া, শাহাদাতের তামান্না নিয়ে দ্বীনের রাজপথে সৈনিক বেশে লড়ে যাওয়া, এর আগ পর্যন্ত কোনোদিন ঈমানের দাবি পূর্ণ হয় না। ভোটে, চোটে, মিছিলে, মিটিংয়ে, পড়ায়, লেখায়, সঙ্গীতে, বক্তব্যে, টকশোতে, পত্রিকায়, শিক্ষায়, রাজনীতি, অর্থনীতি, সব জায়গায়, সকল ক্ষেত্রে, সব মুহূর্তে আল্লাহর আইন। কার আইন? কার আইন? এই আইনটা যদি না মানে কাফের অবস্থায় না, কাফের অবস্থায় না। সোজা মনে করেন না 1000-এ একজন জান্নাতে যাবে, অত সোজা মনে করেন না 1000-এ একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। কারণ এরা সুবিধাবাদ, জিন্দাবাদ, যেদিকে হাল সেদিকে পা। এরা বিপরীত স্রোতে চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, আসলে এরা উম্মত নয়। কারণ মুহাম্মাদের উম্মত হলে ঘরে বসে থাকা যায় না। নবীর উপরে ওহী নাজিল হয়েছে, নবী দিয়েছে দৌড়, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢাকো। আল্লাহকে মুহাম্মদ হইল কি? এই ইয়া আইয়ুহাল মুদাসসির, বউর শাড়ির নিচে থাকার জন্য, কম্বলের আরামে থাকার জন্য তোমারে আমি বানাই নাই। তোমারে দায়িত্ব দিয়ে ছোট, অরব্বাকা ফাকাব্বির, তোমার রব বড়, এটা ঘোষণা দাও, মানুষকে সাবধান করো। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়ে মায়ের শুরু, খালি মাইর খায়, খালি মাইর খায়, খালি মাইর খায়। প্রথম খাইছে চাচার, কথা কয় না, খাই নাই। চাচার নাম কি? আবু লাহাব। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয় তো মুহাম্মদ। এই জন্য ডাকছিলি? হ্যাঁ, আল্লাহর কথা শুনানোর জন্য। এরপরে মারছে তাইফবাসী।
এরপর সে মারছে আবু জেহেলের গোষ্ঠী। শেষ পর্যন্ত 53 বছর বয়সে মৃত্যুদণ্ড ঘোষণা দিছে। মাঝখানে জেলেও পাঠাইছে কয় বছর? কথা কয় না। আপনি না মুহাম্মাদের উম্মত? কথা কয় না। রাসূল মাইর খাইছে, আপনি খাইছেন না। রাসূল জেলে গেছে, আপনি গেছেন না। রাসূলদের ছাড়ছে, আপনি ছাড়ছেন। কিয়ামতের দিন রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন, স্বপ্ন দেখেন না। রাসূলের দলের কর্মী হলে, রাসূলের সুপারিশ পেতে হলে, রাসূলের আন্দোলনের সাথী না হয়ে আল্লাহর কসম সুপারিশ পাবেন না। কেমনে বুঝলাম? ছোট্ট একটা উদাহরণ, লোহাগাড়া মিছিল হবে, যে দল করেন ইসলাম আছে ওটা ডাস্টবিনে ফেলে দেন। মরার সময় পাবলিক এইটা লাগবে, মরার সময় রাসূলের আদর্শ লাগবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এই দোয়া তো বিয়ার দোয়া নাকি? কিসের দোয়া? কথা কয় না। মানে কি? আল্লাহর নামে রাসূলের দলে। কখন? বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গেছে, আলতাফাদিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, পায়ের সাথে পাও লেগে যখন মালিকের দুয়ারে রওনা দিয়েছে, যেইটা এখন ঘরের বোঝা, বউয়ের বোঝা, পরিবারের বোঝা, দেশের বোঝা, সংসারের বোঝা, মরা লাশ কোনো দাম নাই। ওইটার কাজা দোস্ত যা করে রাসূলের দলে দিয়ে যায়। আর ওইটা যখন জীবিত ছিল, রাসূলের দলের কর্মীদের কিভাবে শায়েস্তা করা যায়, কারাগারে পাঠানো যায়, জেল জুলুম দেওয়া যায়, ফাঁসির কাস্টে ঝুলানো যায়, এই আন্দোলনে সে ছিল নেতা। ঠিক না বেড়া? তুই তো নম্বর ছাড়া মানুষ। তুমি কি মনে করছো নামাজ পড়িয়ে ইসলাম হইছে এত সোজা? নামাজ পড়িয়ে জান্নাতে যাব বন্ধু? হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানু। কি ঈমান আনছে এই কথা বললে ছাড়িয়ে দেব জান্নাত? তো ভাই এত সোজা? পরীক্ষা করব না? অবশ্যই করব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারাদিনের পরিশ্রম ছিল আপনাদের, দিনের প্রতি ভালোবাসা ছিল, কষ্টের সময়টুকু পরিশ্রম করে আরামের সময়টুকু দিনের জন্য ব্যয় করছি। মাহফিলে এসে বসেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। মালিক যেন আমাদের ক্ষমা করেন, মাহফিলটাকে যেন কবুল করেন। সকলে বলি আমিন। একটু জোরে বলেন তো। মাহফিলের পরিসর যেমনই হোক, বক্তাগুলো ছিলেন অত্যন্ত জ্ঞানী, গুণী, সত্যিকারের দায়ী, যাদের আলোচনা দালিলিক, প্রজ্ঞাপূর্ণ, বিদগ্ধ এবং সমাজের সাথে সঙ্গতিপূর্ণ। আমার ভাই, বড় ভাই, শ্রদ্ধাভাজন, মোহতারম, মোকাররম উস্তাদ মাওলানা অধ্যাপক মাহমুদুল হাসান এবং হাফিজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রেখেছে। আল্লাহ পাক যেন এখান থেকে শিক্ষা নিয়ে আমলের দুয়ার আমাদের জন্য খুলে দেন। আমিন বলেন। হাফেজ মাওলানা কারি মুজিবুল হক তার আলোচনার সময় তুলনামূলক লোক অনেক কম ছিলেন। তিনি তার বিষয়ের উপরে আলোচনা রেখেছেন। সম্ভবত পিতা মাতার হকের উপরে কথা বলছে। মানুষের জীবন খুবই ছোট্ট, এতই ছোট্ট, এগুলো কোনো উপমা দিয়ে বোঝানো যায় না। আল্লাহ এটাকে বলছে প্রতারণার জীবন, মানে আছি আছি নাই, হঠাৎ। এই জীবন একটা,
জীবনটা কে দিলেন? আয় হায়, উত্তর নেই যে। আমি তো আপনার আঞ্চলিক ভাষা পারি না। কে দিলেন জীবন? এই জীবন পথ পাড়ি দিয়ে আমরা একটা মোহনায় যাচ্ছি। সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওই দিনটা সামনে আসতেছে, আসবে, পালাইয়া থাকলেও কোনো উপায় থাকবে না। সেই দিনটা কি? মওত। জীবন থেকে মরণ পর্যন্ত একটা জীবন কে দিছেন? কে মালিক? আমরা গোলাম কার? তার কথা শুনে আমরা তার কাছে যাচ্ছি, তাকে খুশি করে যেন যাই, এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। হে প্রশান্ত মন, আয়, এমন ভাবে আমার কাছে আয়, আমিও খুশি, তোরাও খুশি। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? তুইও খুশি, আমিও খুশি। আমারে খুশি করতে গেলে আমার গোলাম হইয়া আয়, আমার যারা গোলাম আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কার গোলাম? শেখ হাসিনা? কার? ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। ওদের কথা মানিস না, আমার কথা মান। আমার কোরআন থাকার পরেও যারা কোরআন নিয়ে ভাবে না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র গড়ে না, কোরআন অনুযায়ী চলে না, চালায় না, তাদের তোরা মানবি না। কার কথা? তাহলে এখন আওয়ামী লীগ হাসছেন কয়জন? হাত তোলেন। বিএনপি কয়েছে? কোরআন আছে যেখানে, না থাকলে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায়। ফাবুদু মা শিতুম মিন দুনিহি, তুমি যেমন ইচ্ছা তাও তেমন গোলামি করো, আমার কিচ্ছু এসে যায় না। আমার কাছে আসতে হবে, আমি তোমার রিপোর্ট দেব। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আমি শুধু রেজাল্ট দেব কিয়ামতে, রেজাল্ট, তোমার রিপোর্ট কার্ড দেখে রেজাল্ট দেব। সুবহানাল্লাহ। তুমি এখন কি হুজুরের পায়ে সেজদা দিবা, না মাজারে যেয়ে পড়ে থাকবা, না জাতির বাপ বানাবো বঙ্গবন্ধুরে, তোমার ইচ্ছা। তুমি গোলামি করবা আমার, আমি খাওয়াই, আমি পড়াই, আমি তোমার হায়াত দিয়েছি, আমি তোমার দিয়েছি জীবন, আমার জমিনে তুমি হাঁটো, তোমার কিচ্ছু নেই। তোমার নিঃশ্বাসটাও কে দিচ্ছে? এবং ফ্রি করে দিছে। সুবহানাল্লাহ। অক্সিজেন কিনেন তো দেখি কয় টাকা লাগে। করোনার সময় 1 সিলিন্ডার অক্সিজেন 50,000 টাকায় পায় না। এই অক্সিজেন বিনা পয়সায় ফ্রি করলো কে? সুবহানাল্লাহ।
অক্সিজেনের পরে দরকার পানি, কলসাপ দিলেই পানিটা দেয় কে? কয় পয়সা দিচ্ছে? পানির দাম নাই। এই বোতল কত? কয় লিটার পানি খাইছেন ডেলি? খাইছেন কলসাপ দিয়া, কলসাপ দিয়ে খাইছেন পানি প্রতিদিন 3 লিটার পানি। এইটার দাম যদি 20 টাকা হয়, 3 লিটারের দাম কত? 60 বছরে কয় লিটার পানি খাইলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতে পানির হিসাব দেওয়া লাগবে, নিঃশ্বাসের হিসাব দেওয়া লাগবে, সব লাগবে। লা ইলাহা, আল্লাহর দেওয়া হায়াত নিয়া আল্লাহর জমিনে চলাফেরা কইরা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, এটারই তো কয় কৃতজ্ঞ বান্দা। কি অকৃতজ্ঞ না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই আমার সাথে কুফরি কেমনে করো? আকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুই তো মরা ছিলি, আমি আল্লাহই না তোরে বাঁচাইছি। সুবহানাল্লাহ, কে জীবন দিল? সুম্মা ইউমীতুকুম, আবার মরণ দিবেন কে? সুম্মা ইউহয়ীকুম, আবার তুলে আনবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, শেষ পর্যন্ত মালিকের কাছে পাড়ি দিতে হবে, ঠিক কিনা? পাড়ি দিয়ে কি করবেন? ফলাফল ঘোষণা হবে, হয় জান্নাত না হয় মাঝখানে কিচ্ছু নাই। এই জন্য যারা আসছেন ধৈর্য ধরে বসবেন, জান্নাতের নিয়তে থাকে। জীবন এমনিতেই চলে যাবে, ও আল্লাহরে ডাকলেও যাবে, না ডাকলেও যাবে। আল্লাহ স্বাধীন করে দিয়েছে, আমি দেখবো। মান জাহাদা ইউজাহিদু লিনাফসি, চেষ্টা করলে নিজের ভাগ্য নিজের জন্য। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তুমি যদি গোমরাহ হও আল্লাহর কিছু হবে না, নিজের পায়ে নিজে কুড়াল মারবা। কে বলতেছে? কথা কয় না, আরেকটু জোরে কম। লোহাগাড়ার মানুষ, সাতকানিয়ার মানুষ আজরাইল পর্যন্ত আসার আগে হিসাব করে, কিন্তু ঘটনা কি? 16 বছরে গলায় মনে হয় জং ধরে গেছে। আপনাদের গলায় জং ধরছে, তাদের গলায় জং ধরে নাই। কিছু আলোচনা করব, করব না উঠবো? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। তোমার মাইকে কি সমস্যা যায় নাই? ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن
أنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم قرآن الكريم মাদানী সূরা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা প্রেসক্রিপশন আছে পড়তে পারলাম না ঔষধ খাইলাম না কাজ হবে হ্যাঁ কোরআন আল কারীম অর্থ সহ পড়বেন তোতা মানুষ বোবা মানুষের জন্য আসে না আল্লাহ কয় অর্থ সহ যে কোরআন যে বুঝলো না আফামাই ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ও নবী তোমার প্রতি যা নাজিল করছি এটা যারা জানলো আর যারা অন্ধ আপনারা কোন দলে কই কই যারা জানলো আর যারা অন্ধ দুইটা ভাগ করছে আমরা জানি না তো কি আছে জানিনি জানলে কি সুদ খাই জানলে কি ইসলামের বাইরে আন্দোলন করি জানলে কি মানুষের মতবাদের পিছনে দৌড়াই জানলে কি বোনের হক মারিয়া খাই জানলে কি বাবির গলা ধাক্কা দেই জানলে কি ইয়াতিমের জমি দখল করি জানি না এই জন্য জানতে হবে হাফেজরা কোরআন মুখস্থ করে কোরআনে কি আছে জানে না কোরআন মুখস্থ জরুরি তার চেয়ে জানা আরো জরুরি কারণ এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দিবে নিশ্চয়তা দিয়ে আসছে সুবহানাল্লাহ কোন একটু জোরে কোন না হেদায়েতের জন্য এই কিতাব লিতুবাশশিরা বিল মুত্তাকিন হে নবী তুমি এই কোরআন জেনে যারা আল্লাহরে ভয় করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও সুবহানাল্লাহ কোন অতুনদিরা বিহি কওমান লুদ্দা আর যারা বিদ্রোহী বেয়াদব কোরআন মানবে না ইসলাম মানবে না আল্লাহর হুকুম মানবে না ওদেরকে জাহান্নামের দুঃসংবাদ দাও কোরআন জানবেন সূরার নাম কি হুজরাত কয় নম্বর সূরা 49 ভাই একটু মনোযোগ দেন না ভাই কত কষ্ট করে সিলেট থেকে আসছে কত ঝামেলায় পড়ে আসছে এটা তো আর আপনি জানেন না 22 বছরে বেশি ঝামেলা পার করতে করতে আসছে আরব বেদুইনরা এসে বলতেছে ও ভাই ঝগড়া তর্ক মারামারি ধক্কা দেখে এগুলো পরে আরব বেদুইনরা এসে বলতেছে আমরা ঈমান আনলাম আমরা 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 আরে তিনবার বললাম তাতেও যদি গলার আওয়াজ এরকম আমি তো শিক্ষক মানুষ আপনি তো আমার বিপদে ফেলতেছেন আমরা এই টোনটা ঠিক রেখে আপনারা যে টোনে কথা বলতেছেন ওইটা হলো 8টা থেকে 9টা পর্যন্ত আর 9টার পরে উচ্চ হওয়া লাগে আর না ঘুম আসে ঝিমানি আসে আমি নিয়ত করছি আগামী বছর থেকে 9টার ভিতরে যারা উঠাবে তাদের মাহফিল নেব আর না হয় নেব না কারণ সর্বোচ্চ দূর থেকে আমি আসি বাংলাদেশে আমার চেয়ে দূর থেকে কোনো বক্তা আসে না সবাই আসে ঢাকা থেকে আমি আসি কোথা থেকে ঢাকা থেকে আমার গাড়িতে 6 থেকে 7 ঘন্টা লাগে সিলেট সর্বোচ্চ দূর থেকে আসার পরে যদি মন মতো কথা বলা না যায় তাহলে আসাটা গড়ে লস যেহেতু আমরা টাকাও চাই না
তো হয় যৌতুক পাবো, না হয় বউ পাবো, একটা তো পাবো, কথা কয় না। টাকা চাইলে টাকা পাইতাম, তা তো চাইলাম না, তাইলে আমার শ্রোতা চাই। তাও যদি না পাই তাহলে বউও নাই, যৌতুকও নাই, তেল খরচ পাও। আরব বেদুইনরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনলাম। কি করলাম? আরো জোরে, আরো জোরে। আল্লাহ সংশোধনী দিচ্ছে যে ঈমান অত সোজা না। ওই যে মসজিদে দাঁড়াইয়া আমাদের ভাইরা বলে না, ঈমান ও আমলের জরুরি। ঈমান আমলের জরুরি কথা বললে মসজিদে ঘুমাইয়া থাকা যায় না, রাস্তায় নামতে হয়, প্রতিরোধ করতে হয়, প্রতিবাদ করতে হয়, শহীদ হতে হয়। ঈমানের দাবি অনেক। আল্লাহকে নবী তুমি বলো, এখনো তোমাদের ঈমান আনা হয় নাই, মাত্র মুসলমান হইছ, এখনো অন্তর ঈমান ঢোকে নাই। সুবহানাল্লাহ। মুসলমান হইল, নত হইছে, সামি'না ওয়া আতা'না, আল্লাহ শুনছি, মানছি। কেমনে মানছো দেখা। এই কাজ করার নাম ঈমান, লড়ে যাওয়ার নাম ঈমান, মরে যাওয়ার নাম ঈমান, লড়াই করার নাম ঈমান। চরিত্রের লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই, বাতিলের বিরুদ্ধে লড়াই, দ্বীনের জন্য লড়াই, মর্দে মুজাহিদের লড়াই, আল কোরআনের কর্মী হওয়া, বাতিলের কবর দেওয়া, শাহাদাতের তামান্না নিয়ে দ্বীনের রাজপথে সৈনিক বেশে লড়ে যাওয়া, এর আগ পর্যন্ত কোনোদিন ঈমানের দাবি পূর্ণ হয় না। তাইলে ঈমানটা তো সোজা না, ঈমানটা, কথা কয় না, অত সোজা না। ঈমান এমন একটা জিনিস যার সাথে জান্নাত ফাইনাল। সুবহানাল্লাহ। আরেকবার, আরেকবার। আল্লাহর যত দাবি সব ঈমানদারদের উপরে। বেঈমান, কাফের, মুশরিক, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমানদার ঠিক আছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার জন্য দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান, ওই ঈমানদার জান্নাতে যাবি, ওই ঈমানদার ব্যবসা করবি, এই ঈমানদার চিন্তা কর, এই ঈমানদার এই কাজ কর, এই ঈমানদার মাথায় কাপড় দে, এই ঈমানদার লজ্জা কর, এই ঈমানদার জিকির কর, এই ঈমানদার রোজা রাখ। সব দাবি খালি ঈমানদারের। কে করছে? ঈমান ছাড়া জান্নাত, মুসলমান হলেও জান্নাত নাই। মুসলমান হয়ে ঈমানের পরিচয় দিয়ে পাস করে জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ। মুসলমান জান্নাতে যাবে একটা পর্যায়ে, কিন্তু সেটা কবে, কতদিন, কত বছর ঠিক নেই। কখনো কখনো মুসলমান আর ঈমান একই শব্দ হয়ে যায়, কিন্তু এই আয়াতে বুঝিয়ে দিয়েছে মুসলমান হলেই ঈমানের দাবি পূর্ণ হয়। وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا। তোমরা আল্লাহর গোলামি করো, রাসূলের আনুগত্য করো। কার? কার? আল্লাহর জায়গায় ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আনুগত্য করার কথা কার?
কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার আনুগত্য করি নাই। আল্লাহ বলবে তাহলে কারটা করছি? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ তোমারে মানি নাই, নেতারে মেনেছিলাম। নেতা লগি বৈঠা নিতে বলছে, লগি বৈঠা নিয়েছি, লগি বৈঠা নিয়ে মেরেছি, মারার পরে লাশের উপরে নাচানাচি করেছি, ঠিক কিনা? এই জাতীয় অর্ডার আল্লাহ দেয় না, আল্লাহ এগুলো দেয় না। আল্লাহকে তুই ইমান ঠিক থাকলে পরিচয় দে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোর ইমান যদি থাকে, ইমানদার যদি হও, তোর জীবনের সকল লড়াই আল্লাহর রাস্তায়। কার কার কার? আল্লাহর রাস্তায় লড়তে গেলে আলেমরে ফাঁসি দেওয়া যায় না। আল্লাহর রাস্তায় চলতে গেলে ইমানদারের কষ্ট দেওয়া যায় না। আল্লাহর রাস্তায় চলতে গেলে অন্যায়ভাবে হত্যা করা যায় না। আল্লাহর রাস্তায় চলতে গেলে বাতিলের আইন কোনোদিন মানা যায় না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কিসের উপরে আল্লাহু আকবার বললেন? ফামান ইয়াকফুর বিত-তাগুত মানে কি? আল্লাহ আমি ইমানদার। আল্লাহ কেন না, তুমি ইমানদার হওয়ার আগে কিছু কাজ বাদ দিয়ে আসো। ইমানদাররা কার হুকুম মানবে? কথা কয় না কেন? জোরে বলেন। ইমানদার আল্লাহর হুকুম মানলে, আল্লাহর বিধানের বাইরে যারা মানব রচিত আন্দোলন নিয়ে ডাকে, ওদের আন্দোলনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেলে দিয়ে, আগাছা সরিয়ে দিয়ে তুমি দাঁড়ায় বলো আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আর কও লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতের ঈমান নিয়ে জান্নাত হয় না। আগাছা পরিষ্কার করেন। জমিতে ধান লাগানোর আগে কি করেন আপনি? কথা কয় না, নিড়ানি দেন না? আবার আগাছা উঠছে, আগাছা বুঝেন তো, পরিষ্কার করেন না? ঈমানটা ওইভাবে, ঈমানের আশেপাশে সব ফালা, সব সব একজনের আইন চলবে। তার নাম কি? সে আইন আছে কই? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। জালিম, কাফের, ফাসিক যারা আল্লাহর আইন অনুযায়ী কাজ করে, সেটা পারিবারিক, রাষ্ট্রিক, আদালত, সংসদ, সবগুলো কাফের, সবগুলো জুলুম, সবগুলো বাতিল। আল্লাহকে বাতিল যে আইন আল্লাহর কোরআনের আইনের উপরে মাস্তানি করে। বাংলাদেশে ব্রিটিশ আইন, ইন্ডিয়ান আইন, আমেরিকান আইন, কোরআনের আইন নাই। কথা কয় না? আল্লাহকে ওটা কি? বাতিল। কথা কয় না? ওটা কি? ওটা কি? যে আদর্শ নবীর আদর্শকে ম্লান করে দেয়, সেই আদর্শ বাতিল আদর্শ। বাদ। বঙ্গবন্ধুর আদর্শ বাদ, এরশাদের আদর্শ বাদ, কার্ল মার্কসের আদর্শ বাদ। একজনের আদর্শ চলবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার আমার জীবনের একমাত্র আদর্শ মুহাম্মদ। সেই আদর্শকে চলে দেশে। এই আদর্শের স্লোগান যারাই দিবে, 16টা বছর না 16 বছরের আগে অসংখ্য বছর কারাগারে দিন গুনতে হয়েছে। কেন? এই আদর্শ মানছে বলে আবু জাহেলরা তারে কারাগারে দিয়েছে। এই আদর্শের উপর ঈমান এনেছে বলেই বেলালকে অত্যাচার করেছে, সুমাইয়াকে শহীদ করেছে। এই আদর্শ মুহাম্মাদের আদর্শ পৃথিবীর কোন মানুষ ঈমান থাকলে প্রতিবাদ করতে পারে না। ঈমান ছাড়া যারা মুহাম্মাদের আদর্শের শত্রু, তারা সেই স্লোগানের ভিতরে তখন অমুকের সৈনিক, অমুকের সৈনিক, সৈনিক হিসাবে পরিচয় দেয় দুনিয়ার নেতা। আর ঈমানদার স্লোগান দেয় কি? তোমার নেতা, আমার নেতা। দেন না? ভুলে গেছে? তোমার নেতা। তাইলে এটা তাগুদি স্লোগান, যেই স্লোগান রাসূলের জায়গায়
অন্য নেতারে বসাই স্লোগান দেয়। যেই বিধান ইসলামী বিধানকে লঙ্ঘন করে, সব জায়গায় ইসলাম, আদর্শে ইসলাম, আন্দোলনে ইসলাম। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ জুত হইল না। আকিমুদ্দিন, ইসলাম কায়েম কর, আল্লাহর অর্ডার, ফরজে আইন। কি কায়েম করো? কি কি কার অর্ডার? ফরজে আইন। ইসলাম কায়েম করো, ফরজে আইন। আপনি ইসলাম কায়েম বাদ দিয়া জাতীয়তাবাদ কায়েম করতেছে, ধর্মনিরপেক্ষতা কায়েম করতেছে, কমিউনিজম কায়েম করতেছে। আল্লাহ ভাই একটাও নেব না। ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ঘুমাইছে গেছেন? ইসলাম সারা যা তালাশ করো, যে বিধান, যে আইন, যে নিয়ম, যে বিয়া, যে ব্যাংক, যে দল, যে গান, একটাও কবুল করা হবে না। কার কথা? কার কথা? যে দল কলের ইসলাম আছে, এখন আর কথা নেই। যে দল করেন ইসলাম আছে, ওটা ডাস্টবিনে ফেলে দেন। মরার সময় পাবলিক এইটা লাগবে, মরার সময় রাসূলের আদর্শ লাগবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এই দোয়া তো বিয়ার দোয়া নাকি? কিসের দোয়া? কথা কয় না। মানে কি? আল্লাহর নামে, রাসূলের দলে। কখন? বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গেছে, আলতাফাদিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। পায়ের সাথে পাও লেগে যখন মালিকের দুয়ারে রওনা দিয়েছে, যেইটা এখন ঘরের বোঝা, বউয়ের বোঝা, পরিবারের বোঝা, দেশের বোঝা, সংসারের বোঝা, মরা লাশ কোনো দাম নাই। ওইটার কাজা দোস্ত যা করে রাসূলের দলে দিয়ে যায়। আর ওইটা যখন জীবিত ছিল, রাসূলের দলের কর্মীদের কিভাবে শায়েস্তা করা যায়, কারাগারে পাঠানো যায়, জেল জুলুম দেওয়া যায়, ফাঁসির কাস্টে ঝুলানো যায়, এই আন্দোলনে সে ছিল নেতা। ঠিক না? বেড়া তুই তো নম্বর ছাড়া মানুষ। তুমি কি মনে করছো নামাজ পড়িয়ে ইসলাম হয়েছে এত সোজা? নামাজ পড়িয়ে জান্নাতে যাব বন্ধু? হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানু। কি ঈমান আনছে এই কথা বললে ছাড়িয়ে দেব? জান্নাত পাবা এত সোজা? পরীক্ষা করব না? অবশ্যই করব। সুবহানাল্লাহ। কারণ ঈমান মুখের কথা আসে না, কিল খাইয়া, গুতা খাইয়া, মাইর খাইয়া, ঝালাই দিয়ে তারপর ঈমানের পরিচয় দিতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। অবশ্যই পরীক্ষা করব। খুদা খুদা ভাই ওই আইলো, ধরলো, মারলো ইসলামের জন্য। কিসের জন্য? 16টা বছর ভয় কারে বলে দেখছে? ক্ষুধা, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ঈমান, শাহাদাত।
আল্লাহকে এত কিছু করার পরে যারা বলে দূর আমরা আল্লাহর জন্য যাব আল্লাহর কাছে, আল্লাহ কয় আমি আল্লাহ তাদের স্যালুট জানাই। সুবহানাল্লাহ। পরীক্ষা করে কে? কে? স্বর্ণ এমনি দামি হয় না, আগুনে পোড়ায়, আগুনে পোড়ায়, হাতুড়ি দিয়ে পিটায়, অ্যাসিডের ভিতরে চুবাই, তারপরে চকচক করে দামি হয়। ইমানদার ওই রকমের। তসবিহ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, রাসূল যুদ্ধের ময়দানে নামতেন। পাগড়ি পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে এত অত্যাচার সহ্য করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হতেন না, তার স্বামী শহীদ হতেন না, তার মেয়ে শহীদ হতেন না, তার ছেলে শহীদ হতেন না, এক পরিবারে 4 জন শহীদ। মনে করছো কি এমনিই জান্নাত? সবগুলো ইমানের পরিচয় দেখেন। ফিরাউনের ওই যে জাদুকর, মুসা আলাইহিস সালামের মুজিজা দেখার সাথে সাথে সিজদায় পড়ে গেল। ওয়ালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। ফিরাউন বলতেছে কি হইল? আমি বলার আগেই যে তোরা মাথা নত করলি? ও মুসার সাথে ষড়যন্ত্র করে আসছে, আসলে তোদের নেতা ওই মাঝখানে একটু ভুলভাল বুঝছি। لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين। এই নিয়ে আল্লাহু আকবারের গতি। জোরে কোন তো আল্লাহু আকবার। হাত কাটবো, পাও কাটবো, শুলে চড়াইয়া ইমানের বুঝটা, ইমানের মজাটা আর পাই দেব। কে বলতেছে এই কথা? ফিরাউন। তার পক্ষে 6 মাস সেভ হোমে থেকে ট্রেনিং দিয়েছে, পৃথিবীর নাম করা জাদুকরদের বাছাই করছে, সারা জীবন রেশন ফ্রি মন্ত্রী বানায়া রাখবে। সেই জাদুকররা মুসার কাছে হার মেনে সিজদায় করে নত হয়ে আল্লাহর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। হাত কাটলো, পাও কাটলো বিপরীত দিক থেকে, এরপরে শুলে চড়াচ্ছে। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বলতেছে, এই জাদুকরেরা কিছু বলবা আমাকে? সকল কালে সকল যুগে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বন্দীদের প্রার্থনা শোনা হয়। বলছে ছোট্ট একটু বিষয় জানতে চাচ্ছিলাম। ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। প্রশ্ন হলো, লিডার কোন অপরাধে আমাদের হত্যা করতেছেন একটু জানতে চাই। এটা কি আল্লাহর আয়াত দেখে, নিদর্শন দেখে আমরা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রতি ঈমান আনছি, এই অপরাধ? এই জন্য মারতেছেন? এই জন্য যদি মারেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ, ফিরাউনের কাছে নত হব না, তোমার কাছে সবর চাই, সবর চাই, ধৈর্য চাই, মুসলমান হিসেবে মরণ চাই, ইমানদার হিসেবে জান্নাত চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন ফিরাউনের বউর একই অবস্থা। আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলে এটা কেমনে সম্ভব? তোমার রব আমার রব একজন। নাম কি? নাম কি? নাম কি? খবরদার, আমার কাছে আবার আল্লাহর নাম নিবি না। আরে মুসা যা বলে এটা তো ঠিক বলে, মানুষ মানুষের রব হয় কিভাবে? হামান বলতেছে, বাদশা অবস্থা খুবই খারাপ, আপনার বউ যা শুরু করছে, রাষ্ট্রে কিন্তু বিপ্লব শুরু হয়ে যাবে। কি করা যায়? মৃত্যুদণ্ড দেন তাড়াতাড়ি। কিসের অপরাধে? ঈমান। ঈমান পরীক্ষা দিয়ে ঈমান ঠিকাতে হয়।
কি করা যায়? মৃত্যুদণ্ড। তাহলে ঘোষণা দিয়ে দাও, খোলা ময়দানে মৃত্যুদণ্ড কার্যকর হবে। স্বামী মৃত্যুদণ্ড দিচ্ছে কারে? স্ত্রী। কিসের জন্য? কার উপর? আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর বাইরে কোনো নেতার গোলামি করা যায় না। এইটা মাথায় নিয়ে মাহফিল থেকে যাইয়েন। মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে আসিয়ার। আসিয়া আল্লাহর কাছে হাত পাতলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। ও আমার রব, আমার আল্লাহ, তোমার উপর ঈমান এনেছি। ঈমান এনেছি আমাদের পুত্র তোমার নবী মুসা আলাইহিস সালামের প্রতি। এই অপরাধে জালিম শাসক আমার স্বামী আমার মৃত্যুদণ্ড কার্যকর করতেছে, তার কাছে আমি নত হই না। তুমি জানিয়ে দিয়েছ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঘোষণা দেয় আল্লাহ আমার রব, আমার রব, আমার রব, আমার রব, দাঁড়িয়ে যায়, লোভের কাছে নত হয় না, লাভের কাছে নত হয় না, ভয়ের কাছে নত হয় না। হাসি মুখে যারা আমার জন্য জীবন বিলিয়ে দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা নিজের সত্তাকে বিলিয়ে দেয় আল্লাহর জন্য, জীবন বিলিয়ে দেয় আল্লাহর জন্য, মরণ বেছে নেয় আল্লাহর জন্য, জীবনটা ফেরি করে বেড়ায় আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছে যারা নত হয়, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে দেই। যারা ঘোষণা দেয় আমার রব, মরার সময় ফেরেশতা আমি আল্লাহ পাঠিয়ে দেব, জানিয়ে দিবে ফেরেশতারা তোদের ভয় নাই, তোদের কোনো দুশ্চিন্তা নাই, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার জান্নাতের সুসংবাদ দিতে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একবার বাড়ো, একবার কমাও, একবার কমে, একবার আসমানে। খেয়াল করেন ভাইয়েরা আমার, আসিয়ার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আসিয়া মালিকের কাছে হাত পেতে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। এ আমার আল্লাহ, তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, তোমার জন্য জীবনটা আমি দিয়ে দিচ্ছি। তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই, তুমি তোমার পাশে জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার জন্য জীবন? আল্লাহ খুশি না বেজার? আল্লাহকে আসিয়ারে আমার জন্য জীবন দিলি ইমানদার হিসাবে, আমি ভুলে যাই নাই। তুই তো শুধু জান্নাত চেয়েছ, আমি ভুলে যাই নাই। তামাম দুনিয়ার যত নারী আমার জন্য কষ্ট করে জীবন দিয়ে দিবে। ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। আমি আল্লাহ আসিয়ার সাথে তাদের, আসিয়ার মতো তাদের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, ইমানের কথা যারা বলছে
তারাই তরবারির নিচে ঝাঁপ দিয়েছে। ইমানের কথা যারা বলছে, আল্লাহর পথে যুদ্ধ হয়েছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ইমানদার তারা দাবি করে অবশ্যই তাদের লড়াই হবে আল্লাহর রাস্তায়। ঠিক কি না? কার রাস্তায়? কার রাস্তায়? কার? আপনি কার রাস্তায় লড়তেছেন? মরার সময় মরা লাশে রাসূলের দলে দিয়েন না। রাসূল কিন্তু কিয়ামতের দিনে লাগবে, কবরের ইন্টারভিউতে রাসূল লাগবে। আওয়ামী লীগ কইরা, বিএনপি কইরা, জাতীয় পার্টি কইরা, জাসদ কইরা, বাসদ কইরা, কারণ যতগুলো দলের কথা বলেছি সবাই আল্লাহ বিরোধী আইন পাশ করতে চায়। তাদের কি একজনেও বলবেন যাদের কথা বলেছি সার্বভৌমত্বের মালিক আল্লাহ স্বীকার করে? কথা বলেন না কেন? তারা স্বীকার করে সকল ক্ষমতার উৎস জনগণ। কুফরি স্লোগান, কুফরি স্লোগান। চরমোনায় একটা দল ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, নাম শুনছেন? কথা কয় না। ইস, এই এলাকায় শিক্ষিত লোক বেশি, সচেতন লোক বেশি, উত্তর দেন না কেন? এখন তাদের শাসনতন্ত্র আন্দোলন নাই, এখন হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন হয়েছে? ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে শাসন চাই ইসলামের। নিবন্ধন নিতে গেছে, বলছে বাংলাদেশের সংবিধান ইসলাম নাই। বাংলাদেশের সংবিধান যারা রচনা করেছে ইসলামকে সামনে রেখে করে নাই। সংবিধান মানলে শাসনতন্ত্র ইসলাম বাদ দিতে হবে। বুঝেন নাই? আপনারা নাকি 90% না 98 না 92 কত পার্সেন্ট মুসলমান? ফুটানি, ফুটানি, ফুটানি। হ্যাঁ, জামাত ইসলামী বাংলাদেশ এরা নিবন্ধন করতে গেছে। আল্লাহর উপরে আস্থা এই শব্দের কারণে তাদের নিবন্ধন দেয় না, সংশোধন করতে হয়েছে। যে দলগুলো সার্বভৌমত্বের মালিক মানুষ মনে করে, সে অতীত ঐতিহ্য আবু জেহেলকে বিশ্বাস করে, ফেরাউনকে বিশ্বাস করে, নমরুদকে বিশ্বাস করে, শয়তানকে বিশ্বাস করে। এই আন্দোলন কুফরি আন্দোলন, এই মতবাদ কুফরি মতবাদ, সেকুলার মতবাদ কুফরি মতবাদ, সমাজতন্ত্র কুফরি মতবাদ, আল্লাহর কাছে বাতিল মতবাদ। ওই মতবাদ কোনোদিন আপনাকে জান্নাতে নিতে পারে না। আর ওই আন্দোলনের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের আন্দোলন, মুসা আলাইহিস সালামের আন্দোলন, ঈসা আলাইহিস সালামের আন্দোলন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক আল্লাহ। কে? আইনকার, আইনকার, আইনকার। আল্লাহর আইন হলে মানুষের আইন মানা যায় না। শুধু যায় না তা না, ওয়ালা তুতি, মানবি না, মানবি না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার কোরআন, কোরআনের সমাজ, আমার বিশ্বাসের উপরে যারা হাত দেয় তোরা তাদেরকে মানবি না, তাদের আদর্শ মানবে না, তাদের নেতৃত্ব মানবে না, তাদের দল করবি না। কার অর্ডার? কার? ছেলে খেলা মনে হয়? কোরআনটাকে কি তাবিজের কিতাব মনে হয়? ছেলে খেলা মনে হয় আল্লাহরে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহরে বড় হাকিম মনে হয় না? ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তুই আমার পাওয়ার চিনো। আল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আমি পুরো আসমানটাকে আমার এক হাতের মুঠে এইভাবে নিয়ে নেব। তুমি আল্লাহরে চিনছো কি? দুনিয়ার মানুষ দেখা। কার আইন? কার? এখন আল্লাহর খাই আল্লাহর পরে সব ভুলে গেছেন। হ্যাঁ, আল্লাহর আইন যারা চায় তাদের সে শত্রু। আপনার পছন্দ করে না কেন? খালি আল্লাহর আইন চায়, এই করে এই করে। আপনি কার আইন চায়? লা ইস্তাউই
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, কোনোদিন এক আমল করবে না। কে বলছে? দেখছেন নি 4-5 জনে আল্লাহ কয়, বাকিরে কি ঘুমাইতেছেন? শেষ করে দেব। আমি আপনাদের জন্য পারফেক্ট ব্যাপারটা না, হুজুর না, বক্তাও না, আরো কম দিতে হবে। মুরব্বী বেশি করে দেখতে সব জোয়ান লাগে, মানে জবাব দিবেন না, এই জন্য মুরব্বী হয়ে গেছে। মুরব্বী হতে হবে কিয়ামতের ময়দানে। এই সামনে দোতলা বাড়িতে ঘুমাইছে, এগুলো দেখে ভুলে যায়েন না, ওইটা সফলতা না। এই বাড়ির মালিকও টানতে 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 কবরে নিবে, ওইখানে যাই হিসাব দাঁড়াবে সেই দিন, যেই দিন লা ইয়াজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোন বাপ সন্তানের কাজে আসবে। লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, ও আল্লাহ তোমারে ঘুষ দিতেছি, আমার বাচ্চা, আমার বউ, তুমি নিয়ে আমারে বাঁচাও, আমার বংশের সব তোমারে দেই, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহকে এখন বাঁচাবো তোরে, এখন বাঁচাবো কেন? এমন শাস্তি দেব যে শাস্তি কোনদিন পৃথিবীতে কেউ কল্পনা করতে পারে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কলিজা কাঁপে না এই আয়াতগুলো শুনলে? ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي আল্লাহ যে হায়াত দিয়েছিল, কি করলাম সেই হায়াতটারে যদি কাজে লাগাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ও ওই লোকটারে কেন আমি বন্ধু বানাইলাম। লাকাদ আযাল্লানি আন যিকরি বা'দা ইয জানি, আমি তো আগে ভালো ছিলাম, ওই লোকটা না খারাপ বানাইলো। আগে তো মাহফিলে আসতাম, ওই লোকটা না মাহফিল বন্ধ করাইলো। আগে তো নামাজ পড়তাম, ওই লোক নামাজ ছাড়াইলো। আগে তো রোজা রাখতাম, ওই লোক রোজা রাখতে দিল না। আগে চরিত্রবান ছিলাম, বউকে পেয়ে খুশি, এখন বউর কাছে পতিতা নিয়ে এসেছে। আগে আমি সামান্যতে খুশি ছিলাম, এখন মদ না খেলে ভালো লাগে না। আগে আমি কত ভালো জীবন যাপন করেছি, এখন নষ্ট ছাড়া ভালো বুঝি না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও হায়াতকালে যদি বুঝতাম, যদি কাজে লাগাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার বিচার না হতো, যদি আমার বিচার না হতো, যদি আমার বিচার না হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম। হালিলা মারাদ্দি মিন সাবিল, পালাইতে চাই কোনো জায়গা আছে নাকি? কোনো জায়গা আছে নাকি? হাদা ইয়াউমুন আসির, আজকের দিন তো ভয়াবহ দিন, আজকের দিন তো ভয়াবহ দিন, আজকের দিন তো ভয়াবহ দিন। মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, 40 ডিগ্রি তাপমাত্রা বন্ধু সইতে পারো না। 1 মাইল 2 মাইল উপরে সূর্য কেমনে সহ্য করবা? কেমনে সহ্য করবা? ফেরেশতারা চারিদিক ঘিরে দাঁড়িয়ে আছে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। পুরো কিয়ামতের ময়দানে একই আওয়াজ। উপরে সূর্যের প্রচন্ড তাপ, মগজগুলো টকবক করবে, নিচে সমুদ্রের মতো শুধু ঘাম। পায়ের গিরা পর্যন্ত, টাকনু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত হাবুডুবু। কে বাঁচাবে? কই যাব? কই বাবা আদম বাঁচাও,
আল্লাহর কাছে বলো, সুপারিশটা করো আমাদের জন্য বিচার শেষ হয়। বিচার জান্নাত না, বিচার। আমি পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম না, মুসা আলাইহিস সালাম না, ঈসা আলাইহিস সালাম আমি পারবো না। তাহলে যেটা আদম পারবে না, মুসা আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালাম পারবে না, আমার দয়াল বাবা হুজুর কেবলা আব্বাজান তো পারবে। পারবে না তো ওখানে যাই হুজুরের পায়ে চুমা দেন কে? ঈসা আলাইহিস সালাম একটা বুদ্ধি দিবে, একটা জায়গা বলি, ওই জায়গায় যাও। কার কাছে? মুহাম্মদ রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল বলবেন ঠিক জায়গায় আসছো, সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। যেভাবে সুবহানাল্লাহ বলছেন হচ্ছে ভিক্ষুকরা হুজুর। সুবহানাল্লাহ। রাসূল সিজদায় পড়ে যাবেন, কতদিন কতকাল কত সময় কেউ জানে না। আল্লাহ বলবেন হাবিব আপনি কি চান? মাথা তোলেন। আল্লাহ বিচার করার জন্য আপনি আসেন। আসেন। কে ডাকবে? কে ডাকবে? এখানে দুই ভাগ হয়ে গেছে। কে ডাকবে? মুহাম্মদ। কারে? উনি আমার নেতা। ওই সময় বঙ্গবন্ধু কই? কথা কয় না। বঙ্গবন্ধু একজন বলছি, এই রকমের বন্ধু বাংলাদেশে অনেক, যারা মানুষের আইন চায়। সবগুলো কুফুরি, আল্লাহর আইনের বাইরে সব আইন কি, এইটাও স্বীকার করে না। কোন এলাকায় আনছেন আমাদের? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল হুকুম আল্লাহ কেন্দ্রিক। আল্লাহ বলছে যা, না করার সুযোগ নাই। যা না লাকুম, এই কি হইছে? বেরো। ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ফাকালতুম ইলাল আরদ। এই ঈমানের দাবি করো, যুদ্ধে নামতে বলছি, নামো না কেন? বের হ। কে বলতেছে? কথা কয় না। তিনজন সাহাবী যায় না, তিনজন সাহাবী একটা যুদ্ধে যায় না। সব যুদ্ধে গেছে, একটা যুদ্ধে যায় না। সব যুদ্ধে গেছে, একটা যুদ্ধে যায় না। একটা যুদ্ধে যায় না, সব যুদ্ধে গেছে। শাস্তি তারপরে 50। আমি আল্লাহ অর্ডার দিছি, মানো নাই? নামো না কে? ইমানদার দাবি করো। হ্যাঁ, ইমানদার তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইذনি রাব্বিহা। জীবনের সকল ক্ষেত্রে কার হুকুম মানবে? সকল ক্ষেত্রে। ভোটে, চোটে, মিছিলে, মিটিংয়ে, পড়ায়, লেখায়, সঙ্গীতে, বক্তব্যে, টকশোতে, পত্রিকায়, শিক্ষায়, রাজনীতি, অর্থনীতি, সব জায়গায়, সকল ক্ষেত্রে, সব মুহূর্তে আল্লাহর আইন। কার আইন? কার আইন? এই আইনটা যদি না মারে কাফের অবস্থায় মারে, কাফের অবস্থায় মারে। সোজা মনে করেন না 1000-এ একজন জান্নাতে যাবে। অত সোজা মনে করেন না 1000-এ একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। কারণ এরা সুবিধাবাদ, জিন্দাবাদ, যেদিকে হাল সেদিকে পা। এরা বিপরীত স্রোতে চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, আসলে এরা উম্মত নয়। কারণ মুহাম্মাদের উম্মত হলে ঘরে বসে থাকা যায় না। নবীর উপরে ওহী নাজিল হয়েছে, নবী দিয়েছে দৌড়, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢাকো। আল্লাহকে মুহাম্মদ হইল কি? এই ইয়া আইয়ুহাল মুদাসসির, বউর শাড়ির নিচে থাকার জন্য, কম্বলের আরামে থাকার জন্য তোমারে আমি বানাই নাই। তোমারে দায়িত্ব দিয়েছে, ওঠো রব্বাকা ফাকাব্বির, তোমার রব বড়, এটা ঘোষণা দাও, মানুষকে সাবধান করো। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়ে মায়ের শুরু, খালি মাইর খায়, খালি মাইর খায়, খালি মাইর খায়। প্রথম খাইছে চাচার, কথা কয় না, খাই নাই। চাচার নাম কি? আবু লাহাব। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয় তো মুহাম্মদ। এই জন্য ডাকছিলি? হ্যাঁ, আল্লাহর কথা শোনানোর জন্য। এরপরে মারছে তাইফবাসী,
এরপর সে মারছে আবু জেহেলের গোষ্ঠী। শেষ পর্যন্ত 53 বছর বয়সে মৃত্যুদণ্ড ঘোষণা দিছে। মাঝখানে জেলেও পাঠাইছে কয় বছর? কথা কয় না। আপনি না মুহাম্মাদের উম্মত? কথা কয় না। রাসূল মাইর খাইছে, আপনি খাইছেন না। রাসূল জেলে গেছে, আপনি গেছেন না। রাসূলদের ছাড়ছে, আপনি ছাড়ছেন। কিয়ামতের দিন রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন, স্বপ্ন দেখেন না। রাসূলের দলের কর্মী হলে, রাসূলের সুপারিশ পেতে হলে রাসূলের আন্দোলনের সাথী না হয়ে আল্লাহর কসম সুপারিশ পাবেন না। কেমনে বুঝলাম? ছোট্ট একটা উদাহরণ, লোহাগাড়া মিছিল হবে, খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিতে হবে। মিছিল মোটামুটি ভালোই দিছে, দিয়ে যায় আওয়ামী লীগ অফিসে আপনার চাচাতো ভাইয়ের এলাকার একটা দোস্ত আছে। দোস্ত গাইমে গেছি, একটা পেপসি নিয়ে আয়। একারে ঘামলি কি? আমাদের তো আজকে কোনো কর্মসূচি নেই। ধর তোর কর্মসূচি না, খালেদা জিয়ার মুক্তির কর্মসূচি পালন করে আইছি। ও বিএনপির মিছিল করে আওয়ামী লীগ অফিসে পেপসি খাইতে আসছে, বস। হকিস্টিক কই? হকিস্টিক যদি নাও থাকে, মোটামুটি হাত তো 2-4টা আছে নাকি? কথা কয় না কেন? মারোকা মারোকা বিএনপি করে আওয়ামী লীগের দলের সুপারিশ। এখানে চা খাওয়ার, কফি খাওয়ার, মিষ্টি খাওয়ার, পেপসি খাওয়া, তার মানে ক্লিয়ার, বিএনপি করলে আওয়ামী লীগ সুপারিশ করে। আচ্ছা, এখন তো সিজন উল্টে গেছে। এখন আওয়ামী লীগ যদি বিএনপি অফিসের কাছে এসে পয়সা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, শেখ হাসিনা কবে আসবে আমরা তো কেউ জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আইনা দাও, আমাদের অফিস দখল যারা করছে আমরা যেন তাকে অফিস দখল করতে পারি। জিকির তো সপ্তাহখানেক না বছরখানেক ধরে করতেছে। এখন যদি দোস্ত দেখে কয় খালি এখানে বসে জিকির করো কেরে, এত বছর 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল, তো 41-এ 24-এ তোরা যেহেতু তারাই দিলি, বাদ বাকি স্বপ্ন পূরণের জন্য দোয়া করতেছি। নেত্রীরা আবার আনতে চাও, কয় মোটামুটি চেষ্টায় আছি। আইইউবি মিডিয়া